বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি হলো সাতক্ষীরার 4 নম্বর আসনের এমপি সাহেবের কাহিনী। আমরা তো সাধারণত এসব বিষয় মানুষের সামনে তুলে ধরি না, রুচির একটা ব্যাপার আছে, তো এই সমস্ত বিষয় বলতেও লজ্জা লাগে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই চট্টগ্রামেরই সন্তান, তিনি একটা কথা বলেছিলেন, আমি তিনার কথাটা কোট করতে চাই, বলবো? তিনি বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামী ও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই, যারা যেই দলই করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না, যে আমার দল যারা করে তারাই মুসলমান আর নাইলে আর মুসলমান না, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স 75, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবাই মুক্তিযোদ্ধা, দাদাই মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখনো মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না আমার মাথা ঠিক ছিল না, এই জন্যে ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মাখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক কিনা বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালার, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহর, ইসলাম আল্লাহ রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দিই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তায় নামায় দিছে কালেকশন করার জন্যে। আমরা সুন্নি আলেমরা একে অপরকে ভালোবাসি। আমাকে মোকাররম বারী সাহেব মহব্বত করে, আমিও ওনাকে মহব্বত করি। এই মঞ্চে আসার আগেও মোকাররম বারী সাহেব এবং আমি দুইজনে পার্সোনাল রুমে কয়েক মিনিট কথা বললাম। আমি ওনাকে 2টা কথা বলছি, উনি আমাকে একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। উত্তর শোনার পরে উনি এত সুন্দর চমৎকারভাবে একটা মন্তব্য আমাকে করেছেন, যেটা শুনে আমার কলিজাটা ভরে গেছে। আমাদের ভিতরে হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে, মহব্বত আছে।
দূরের থেকে শুনলে অনেক কিছু ভাবে, কিন্তু মনে রাখবেন আমাদের স্বার্থ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মদিনাওয়ালার সুন্নি জামাত। সুন্নিয়তের বৃহৎ স্বার্থে, সুন্নিয়তের পবিত্রতার রক্ষার্থে অনেক সময় কঠোর হতে হবে, অনেক সময় নমনীয় হতে হবে। দুইটাই আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আমি একজন সুন্নি আলেমের প্রশংসা করলে এটা আমার দুর্বলতা না, এটা আমার মহব্বত। প্রশংসা করলেই মনে করেন না যে উনি ফেরেশতা হয়ে গেছে, ওনার কোনো ভুল নাই। বা আমার কেউ প্রশংসা করলেই আমি ফেরেশতা হয়ে যাব, আমার কোনো ভুল নাই, এরকম মনে করবেন না। সুন্নিয়তের জন্য আমরা সবাইকে ভালোবাসি। কখনো যদি কারো বিরোধিতা করি সুন্নিয়তের জন্যই করি, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। ইঙ্গিতে কথাটা বললাম, আর বিস্তারিত বলবো না। আসুন একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি পড়ো নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে সাতক্ষীরার কথা মনে পড়ার কারণ আছে। কারণটা হলো আমার মাথায় মাযহাব কেন্দ্রিক একটা মাসআলা, মহিলা কেন্দ্রিক মাযহাবে মাথায় আসে, হঠাৎ আমার এটা মনে পড়ছে। মহিলাদের মাসালা বলতে গিয়া সাতক্ষীরার ঘটনা মনে পড়ছে, বিধে শেয়ার করলাম। কারণ আমাদের দেশে কুষ্টিয়ার আরেকজন সংসদ সদস্য বলছিল আল্লাহ তাআলা যখন বাংলাদেশের মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে সর্বপ্রথম সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো সাতক্ষীরার মানুষ সবার আগে জান্নাতে যাবে, এটা আমাদের আনন্দের খবর। আমাদের দেশের মানুষ সবার আগে জান্নাতে গেলে আমার কি দুঃখ পাওয়ার বিষয় নাকি? তো তারা প্রথম দিকে জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছে পিছে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা, উনি যেই কাম করছে ৭৫ বছর বয়সে, এইটা যদি জান্নাতে সবার আগে যারা যায় তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলে কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায় আর মানুষ যদি ধরে যে উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবে না। এমন একটা ট্র্যাডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এজন্যে আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলে? মহিলাদের নিয়ে মাসালা বলছিলাম, খেয়াল করেন। আপনাদের এই বোয়ালখালীতে মহিলারা কি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েন? আমাদের এদিকেও পড়ে না, তবে কিছু কিছু ইদানিং দেখা যাচ্ছে মহিলারা জুমার নামাজ পড়তে মসজিদে যায়। বোয়ালখালীতে নাই, কিছু কিছু এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে, ঢাকাতেও কিছু আছে। অনেক জায়গায় এখন মা বোনদেরকে বলা হচ্ছে রসুলে পাকের জামানায় মহিলারা জুমার নামাজ পড়েছে, তারা ঈদের নামাজে গিয়েছে, সহিহ হাদিসে আছে, আপনারা কেন যাবেন না? মা বোনরা চিন্তা করে, ঠিকই তো, পুরুষ লোক গেলে আমরা যাব না কেন? সমান অধিকার। বিভিন্ন কারণে যুক্তিতে তারা এখন মসজিদে জুমার নামাজ পড়তে যায়। এখন যুবক ভাইরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পরিবারের মহিলা সদস্যরা, ওনারা মসজিদে জুমার নামাজ পড়তে যায় না, তাহলে আমরা কি হাদিস বিরোধী? প্রশ্ন আসতেছে। কিন্তু আমরা কি তাহলে রসুলের হাদিসের বিরোধী? প্রশ্ন আসতেছে। আমরা বলবো না, আমরা বিরোধী না। কোন দৃষ্টিতে? আপনাদের দলিল কি? আপনারা তাহলে কোন হাদিসের উপরে ডিপেন্ড করে মহিলাদেরকে বলতেছেন তারা মসজিদে যাবে না, জুমার নামাজ পড়ার জন্য মহিলারা মসজিদে যাবে না? আপনাদের দলিল কি? যদি আপনাকে প্রশ্ন করা হয়, কি উত্তর দিবেন? আপনাকে সেটা জানতে হবে না? প্রিয় ভাই আমার,
আমি জানি আমার কথাগুলো অনেকের নলেজে আছে, অনেকের নাও থাকতে পারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মিডিয়ার বদলতে অনেকের কাছে কথাগুলো যাবে। আমাদের মা বোনেরা হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় না একটা সহিহ হাদিসের উপরে আমল করার কারণে। কোন সেই সহিহ হাদিস? সেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তারিক ইবনে শিহাব একজন সাহাবী রাসূল। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, তারিক ইবনে শিহাব তিনি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হয়ে মারফুভাবে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি বলেছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা'a। জুমার নামাজ সকল মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক, জরুরি। সব মুসলমানের জন্য জুমার নামাজ আবশ্যক, জরুরি, লাজেম। ইল্লা, তবে, আরবা'a, 4 শ্রেণী ব্যতীত। 4 শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বরে নবীজি বলেছে ইমরাত, মহিলা যারা, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাহলে আপনি যে ওই হাদিস দেখাইতেছেন, ওই হাদিস তো হাদিস ঠিক আছে, এক সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলিমে অল্প কিছু মুসলমান, তখন কাফেরদেরকে মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও পিছন দিকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, যেন মুসলমানের সংখ্যা বেশি এটা দেখাইতে পারে, কাফেররা যেন বুঝে অনেক মুসলমান হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার নবীজি বলে দিয়েছেন জুমার নামাজ সব মুসলমানের জন্য লাজেম, মহিলাদের জন্য নয়, শিশুদের জন্য নয়, পাগলের জন্য নয়, অসুস্থ ব্যক্তি যারা তাদের জন্যও নয়। 1 নম্বরে হলো মহিলাদের জন্য জুমার নামাজ লাজেম নয়, মানে ওয়াজিব নয়, আবশ্যক নয়। এই জন্য নবীজির ওই হাদিস অনুযায়ী আমাদের মা বোনেরা তিনারা জুমার নামাজ পড়তে যান না, ওনারা বাড়িতে জোহরের নামাজ আদায় করে। এখন বলবেন ওনারা জুমার নামাজ না পড়ে যদি বাড়িতে জোহরের নামাজ পড়ে থেকে ওনাদের সওয়াবের কোনো কমতি হবে কিনা, এই প্রশ্ন যদি আসে, আমি আপনাদের বিষয়টা আরো সহজ করে দিই। আমরা জুমার নামাজে গেলে সবার আগে যে যায় সে একটা উট কুরবানির সমান সওয়াব পায়, এরকম আলাদা আলাদা ফজিলত আছে না? তো জুমার নামাজ পুরুষ লোক মসজিদে গিয়ে পড়লে অনেক সওয়াব পায়, অনেক ফজিলত লাভ করে। মহিলারা তারা তাহলে কি এই ফজিলতগুলি পাবে না? এটার উত্তরও দয়াল নবীজি দিয়েছেন। আমার মা বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। জামিউস সাগীরের মধ্যে উল্লেখ, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেছেন মহিলাদের ঘরের নামাজ এটা 25 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। তারা ঘরে নামাজ পড়লেই বেশি সওয়াব। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে নামাজ পড়লে ওরকম বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা বিষয় খেয়াল করবেন, নবীজি বলছে মা বোনেরা তারা যদি নিজের ঘরের ভিতরে নামাজ পড়ে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বাইরে নামাজ পড়লে আল্লাহ বেশি পছন্দ করে না, ঘরে পড়লে বেশি পছন্দ করে। এটা সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে এবং সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ আছে। এই জন্য মনে রাখবেন, এরা মহিলাদেরকে নামাজের দোহাই দিয়ে মসজিদ থেকে বের করতে চায়। বের করে দিয়ে এখন কি কাহিনী ঘটতেছে তা তো বুঝতেই পারতেছেন না। এই জন্য মা বোনদেরকে তিনাদের প্রয়োজনে ওনারা ঘর থেকে বের হবেন, কিন্তু শরীয়তে উজর হিসেবে যেটা এলাও করে না, ওই উজর ছাড়া ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে ওনারা বের হবেন, নিষেধ নাই। মনে রাখবেন, অনেক সময় বলবে তো মক্কা মদিনাতে মহিলারা যে নামাজ পড়ে, এই প্রশ্নটা তুলবে। মক্কা শরীফে মহিলারা তো যাই ওখানে হজের জন্যে অথবা উমরা করার জন্যে, ওখানে গেছে নবীজির জিয়ারতের জন্যে, রওজা মুবারক জিয়ারতের জন্যে। উদ্দেশ্য হলো হজ উমরা জিয়ারত, হজ উমরা জিয়ারত। খেয়াল করে শুনবেন, শরীয়তের মাসআলা ফাতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে, কোনো মহিলা যদি হজের কারণে, উমরার কারণে, জিয়ারতের কারণে হারাম শরীফে উপস্থিত হন, উদ্দেশ্য ওই
জামাতের উদ্দেশ্যে বের হওয়া নয়, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য নবীজির জিয়ারত, রওজা মুবারক জিয়ারত। ওই নিয়তে যদি ওই হারামাইন শরীফাইনে উপস্থিত হন এবং ওই অবস্থাতে যদি জামাত চালু হয়, তাহলে মহিলারা মহিলাদের কাতারে দাঁড়িয়ে যদি নামাজে শরিক হয়ে যায়, আদায় করে নেয়, তখন আর ওই ওয়াক্তিয়া নামাজ পুনরায় ওনাদের পড়তে হবে না। ওই জামাতে যদি শরিক হয় তাহলে ওনাদের নামাজ আদায় হয়ে যাবে। কেন? ওনাদের উদ্দেশ্য কিন্তু জামাতের উদ্দেশ্যে বের হওয়া না, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত। ওই ইনস্ট্যান্ট ওখানে সেখানে জামাত পড়েছে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা গো, ফিতনা থেকে বাঁচতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন দেখলেন মহিলারা ফজরের নামাজে, এশারের নামাজে যাচ্ছে, এর মাঝে কিছু ইফটিজিং জাতীয় ঘটনা ঘটতেছে। ইফটিজিং বুঝেন তো আপনারা? ভদ্রকুলা বান্যে বসি, একবারে কিচ্ছু বুঝে না তারা। এই যে ইফটিজিং, এটা নতুন জিনিস না, পুরাতন জিনিস। যখন ইফটিজিং প্রকাশ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করলেন। আপনারা জামাতে আসবেন না, বাড়িতে নামাজ পড়বেন। কেন নিষেধ করলেন? ওই নবীজির ওই হাদিসের আলোকে, বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তাদের ঘর তাদের জন্য সর্বোত্তম। নবীজির ওই ফয়সালার উপরে ডিপেন্ড করে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে তোমরা মহিলারা, মা বোনেরা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে জামাতে আসবেন না। রায় দেওয়ার পরে একদল মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার দিয়েছে, আম্মা জান, আপনিও মহিলা, আমরাও মহিলা, ওমর ফারুক আমাদেরকে জামাতে যেতে নিষেধ করে, অথচ আল্লাহর নবী নিষেধ করতেন না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, তোমাদের এই বর্তমান যুগের যে প্রেক্ষাপট, যে দৃশ্য, যে ঘটনা, এগুলো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, তাহলে নবীজিও তোমাদেরকে জামাতে যেতে নিষেধ করতেন। মারহাবা বলেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সেই রায়, তখন সাহাবাই কেরামের ইজমা হয়ে গেল, ঐকমত্য হয়ে গেল যে মহিলাদের জন্য জামাতে যাওয়া জায়েজ নাই, নিষেধ। এখন সাহাবীদের ইজমা এটা কিরকম হুকুম রাখে? উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, সাহাবাই কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। কেউ যদি এটা অস্বীকার করে তার ঈমান থাকবে না। সাহাবাই কেরাম তিনারা যদি একমত হয়, এটা নিঃসন্দেহে নবীর মত, আল্লাহর মত। সাহাবাই কেরাম কখনো গুমরাহির উপরে একমত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। মাসালাগুলো যুগের চাহিদার আলোকে আপনাদের বলতেছি। মাযহাবের বিষয়গুলি জানতে হবে আপনাদের। মাযহাবের এই সূক্ষ্ম বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে সমস্যা। এই যে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এশারের নামাজ কয় রাকাত? আমি আবার প্রশ্নটা করি, এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত। ঠিক আছে তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি অনেক মাহফিলে জিজ্ঞাসা করেছি একই কথা, অনেক লোকই বলছে 15 রাকাত, আবার কেউ 9 রাকাতের কথাও বলছে। আমি কয়েকটা মাহফিলে এটা জিজ্ঞাসা করছি। তো এশারের নামাজ 17 রাকাত, এখানে আপনারা এক বাক্যে বললেন, শুনে ভালো লাগলো। সবাই হয়তো 17 রাকাত পড়েন না, কিন্তু জানা আছে মাঝে মধ্যে পড়েন। এটা আল্লামা ইদ্রিস রজবি হুজুর কেবলার এরিয়া, বড় হুজুর কেবলার এরিয়া হিসেবে, এবং আরও অনেক আল্লাহর ওলিদের বিচরণী এলাকায় ওনাদের বদলতে আপনাদের এই বিষয়গুলো আগের থেকে ভালোভাবে জানা, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইলাম, মানে আলাদাভাবে স্পেশালি একটা থ্যাঙ্কস দিলাম। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। এশারের নামাজ 17 রাকাত। এখন এই 17 রাকাত যে এশারের নামাজ, এটা আমাদের দেশের অনেকে এখন জানে না। ম্যাক্সিমাম মানুষ এশারের নামাজ পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, শেষ এশারের নামাজ। কিন্তু আসলে আরও নামাজ আছে, যেমন এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, ফরজের আগে কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। বোয়ালখালীর নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনেন, এশারের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করেন, হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হবে, ওই সমান নেকি আমার আল্লাহ এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে আল্লাহ দান করে দিবে। আরেকটা ফজিলত আছে এই নামাজের, এশারের ফরজের আগে 4 রাকাত
সুন্নতের দুইটা ফজিলতের একটা বললাম, আরেকটা ফজিলত আপনাদের শোনাই। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাই হাদিস শরীফটা কোট করেছেন, আর তারগীব ওয়াত তারহিবের মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন, আমার এই হাদিস শরীফটা ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবির, দুইভাবে নামটা আছে, দুআফাউল কবির। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। সেখানে উল্লেখ, মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল ইশা, যারা ইশার ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইশারের 4 রাকাত সুন্নত ফরজের আগে, ফরজের আগে, কিন্তু আমরা অনেকে পড়ি না, অনেকে পড়ি না। হ্যাঁ, মুসাফিরি হালতে পড়েন নাই, অসুস্থ ছিলেন পড়েন নাই, চরম ব্যস্ততা ছিল পড়েন নাই, এটা ভিন্ন বিষয়, কিন্তু সময় থাকলে এটা পড়ার দরকার আছে। ভাই, লাইলাতুল কদর বছর ঘুরে একবার আসবে, পাবো কি পাবো না এটা নসিবের ব্যাপার। তাও এটা কোন রাতে 100% গ্যারান্টি তো আমরা দিতে পারি না। 27তম রাতও হইতে পারে, মাহে রমাদানের শেষের 10 দিনের যে কোনো বেজুর রাতও হতে পারে, গ্যারান্টি নাই। পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আপনি যদি ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আপনি আদায় করেন, তাহলে আমার নবীজি গ্যারান্টি দিছে আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। অল্পতে বেশি নেকি কিভাবে হাসিল করবেন এই রাস্তা নবীজি দেখা গেছে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্পতে কথাগুলি শেষ করে দিচ্ছি। এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত আমরা সবাই পড়ি, কিন্তু সুন্নতের পরে 2 রাকাত সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল আছে। আমরা অনেকেই এটা পড়ি না, সুন্নত পড়েই বেতেরের নামাজ পড়ে ফেলি, নফল নামাজটা পড়ি না। এরকম আমি দেখি অনেককেই, আপনারা দেখেন কিনা বলেন। কিন্তু আপনারা জানেন কত বড় একটা ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন, সারা রাত্রব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কত বড় ব্যাপার এটা বুঝছেন? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, আমরা দুর্বল মানুষ, আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ওই সমান নেকি আপনি অল্পতে কিভাবে লাভ করতে পারবেন সেই পদ্ধতি, সেই রাস্তা আমার নবীজি দেখায় গেছেন। তাহলে আপনাকে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন কিনা আপনারা? আমার অনুরোধ, সব সময় না পারেন, মাঝে মধ্যে হলেও চেষ্টা করেন, একটু একটু চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আমিন বলেন। বেতেরের নামাজের শেষে 2 রাকাত নফল আছে, ওইটাও পড়বেন। বেতেরের নামাজ কয় রাকাত পড়েন? ঘুমাই গেছেন নাকি? 5 রাকাত পড়েন? ওই ভাই কি বেতেরের নামাজ 5 রাকাত পড়েননি আপনি? 3 রাকাত। তাই বাবা যে উড়াইছেন 5, মাশাআল্লাহ। উনি বুঝাইছে আমি পড়ি, বেতেরের নামাজ উনি পড়ে, এই জন্যে হাত উঠাইছেন। হাতে যে 5টা আঙ্গুল, আমি তো জিজ্ঞাসা করছি কয় রাকাত, কারণ 5 আঙ্গুল উঠাইলে কি বোঝা যায়? 5 রাকাত বোঝা যায় না। তো উনিও পড়ে। বেতেরের নামাজ ওয়াজিব। বেতেরের নামাজ কি? ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব, অন্য শাফি মাযহাবে এটা সুন্নতে মুআক্কাদা বলেছে, কিন্তু হানাফি মাযহাবে ওয়াজিব বলেছে। মনে রাখবেন, হানাফি মাযহাব অধিকতর বিশুদ্ধ কেন? যেমন খেয়াল করে শুনবেন, আজান, একামত, একামতের বাক্য 2 বার। খেয়াল করে শুনেন কথাটা, একামতের বাক্য 2 বার করে। এখন কেউ যদি একবার বলে, একের ভিতরে 2 নাই, একের ভিতরে 2 নাই, কিন্তু 2 এর ভিতরে 1 আছে কিনা বলেন না? সতর্কতা দেখেন, আমাদের 2টা হাদিসের উপরেই পরোক্ষভাবে আমল হইতেছে, কোনোটাই বাদ পড়তেছে না। একেরটাও আমল হচ্ছে, 2 এরটাও আমল হচ্ছে, কারণ 2 এর ভিতরে 1 আছে, 1 এর ভিতরে 2 নাই। হ্যাঁ, ওই আরবের বর্তমান সৌদি সরকার, ওনারা হলেন হাম্বলি মাযহাব ফলো করে। হ্যাঁ, একেবারে পুরা রাষ্ট্র। আমাদের বাংলাদেশে মনে করেন নামাজের ব্যাপারে
সরকার কোনো মাযহাবকে ফিক্সড করে দেন নাই, ইমামদেরকে বাইন্ডিং করে নাই যে আপনারা হানাফি মাযহাব মোতাবেকই নামাজ পড়তে হবে, এটা সরকারি আইন করা নাই। এই জন্য যে যেমনে পারে, যে যেই মাযহাবের সে এইভাবেই বাংলাদেশে নামাজ পড়তে পারে। কিন্তু সৌদি আরবে কিন্তু আপনি চাইলে পারবেন না, ওখানে রাষ্ট্রীয়ভাবে একবার আইন করা, আপনি হাম্বলি মাযহাব মোতাবেক নামাজ পড়তে হবে। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। রাষ্ট্র যেই মাযহাবকে গ্রান্ট করেছে ওই মাযহাবের বাইরে যদি আপনি অন্য কোনো মাযহাব ফলো করেন আপনার চাকরি আউট, বেতনও পাইবেন না। ওই দেশের ইমাম সাহেবদের সরকার বেতন দেয়, সরকার বেতন দেয়, এবং খুতবাটা পর্যন্ত সরকার ফিক্সড করে দেয় এই খুতবা চললে চলবে এই জুমায়। অতএব ওই দেশের ইমাম তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে যে মাযহাবকে অ্যালাউ করেছে ওইভাবেই নামাজ পড়াইতে হয়, ওই নিয়মের উপরে থাকতে হয়। বাংলাদেশে কিংবা অন্যান্য অনেক রাষ্ট্রে কোনো নির্ধারিত মাযহাবকে বাইন্ডিং করে দেওয়া হয়নি, এই জন্য যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তে পারে। মদিনা শরীফ দেখবেন মুসল্লিরা কিন্তু আবার সবাই হাম্বলি মাযহাবের নিয়মে নামাজ পড়ে না, মুসল্লিরা যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, ওখানে আবার কোনো বাধা দেয় না, কারণ প্রত্যেকটা মাযহাবই হক, প্রত্যেকটা মাযহাব কি হক। এই জন্য বাধা দেওয়ার অধিকার সৌদি সরকারেরও নাই। আগের যুগে, আজ থেকে 150-200 বছর আগে কাবা ঘরে মদিনা শরীফে 4 জন ইমাম থাকতো, 4 মুসাল্লার ইমাম, একজন হানাফি মাযহাবের ইমাম, আরেকজন শাফি মাযহাব, আর আরেকজন হাম্বলি মাযহাব, আরেকজন মালিকি মাযহাব। 4 মাযহাবের ইমাম থাকতো আগে। মানে 4 জনে 4টা জামাত পড়তো এরকম না, 4 জনের 4টা মেহরাব ছিল। কিন্তু যেই ধরেন ফজরের নামাজে ইমামতি করছে হানাফি মাযহাবের ইমাম, ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আবার জোহরের নামাজের ইমামতি করছে শাফি মাযহাবের ইমাম, উনি ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আসরের ইমামতি করছে মালিকি মাযহাবের ইমাম, এক এক নামাজে এক এক মাযহাবের ইমাম ওনাদের নিজস্ব মেহরাব থেকে ইমামতি করতেন। কিন্তু লামাযহাবির একটা অপপ্রচার করে যে 4টা মেহরাব ছিল মানে হলো তারা আলাদা আলাদা 4টা জামাত পড়তো, এটা মিথ্যাচার, এক চরম মিথ্যাচার। 4 জন ইমাম ছিল কিন্তু 4 জনে 4টা জামাত পড়তো না, 4 জনে মিলে প্রত্যেকটা নামাজ ঘুরিয়ে ঘুরিয়ে ইমামতি করতেন। এটা ছিল আগের যুগের। আর এখন তো রাষ্ট্র যেটাকে অ্যালাউ করছে ওটা ছাড়া আর অন্য মাযহাবের নিয়মে নামাজ পড়ার কোনো এখতিয়ার নাই। যদি করে তাহলে ওই ইমাম সাহেবকে ওই অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। অনেক ইমাম প্রতিবাদ করছিল বিভিন্ন বিষয়ে, ওই খুতবার অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই জন্য ওই কোনো রাষ্ট্রকে আমরা দলিল হিসেবে নিব না, আমরা দলিল হিসেবে নিব কোরআন সুন্নাহ। দলিল হিসেবে কি নিব? কোরআন সুন্নাহ।